নার্স আমি এখানে অনেকগুলি কোশ্চেন অ্যান্সার দিয়েছি। সেই কোশ্চেন অ্যান্সারগুলি হচ্ছে ডু ভার্ব অ্যান্ড বি ভার্ব, সরি ডু অনলি ডু ভার্ব। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ইয়েস নট কোশ্চেন। আমরা যেই কোশ্চেনটাকে প্রথমে কোনো ডাব্লিউএস ছাড়া করি সেটাকে বলা হয় ইয়েস নট কোশ্চেন। যেমন ডাজ ইউর ফাদার গো টু অফিস, তোমার বাবা কি অফিসে যায়? এই যে এখানে ডাজ দিলাম প্রথমে, ডু ডাজ, এটা যদি প্রথমে হয়ে যায় এম ইজ আর, তাহলে সেটাকে ইয়েস নট কোশ্চেন বলা হয়। তোমার বাবা কি অফিসে যায়? ইয়েস মাই ফাদার গোস টু অফিস, হ্যাঁ আমার বাবা অফিসে যায়। নো মাই ফাদার ডাজন গো টু অফিস, না আমার বাবা অফিসে যায় না। এটাকে বলা হয় ইয়েস নট কোশ্চেন। ইয়েস দিয়েও অ্যান্সার দেওয়া যায়, নো দিয়েও অ্যান্সার দেওয়া যায়। আবার এটার অ্যান্সারটা বলা যায় ইয়েস মাই ফাদার গোজ, নো মাই ফাদার ডাজন্ট। হ্যাঁ, এতটুকু বললেও এটার অ্যান্সার হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয়েছে ইয়েস নট কোশ্চেন। অ্যান্ড ইয়েস নট কোশ্চেন অর্থাৎ ডাজের আগে যদি আমরা কোনো ডাব্লিউএস কোশ্চেন বসাই দিই তাহলে সেটা হবে ডাব্লিউএস কোশ্চেন। যেমন ডাব্লিউএস বলতে হোয়েন, হোয়াট, হোয়ার, হোয়াই, হুইচ, এগুলোর প্রথমে প্রত্যেকটাকে ডাব্লিউএস আছে, ওয়ার্ডটার প্রথম দিক দিয়ে ডাব্লিউএস আছে, এই জন্য এগুলিকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। এখন ডাব্লিউএস কোশ্চেনে কি বলছে? হোয়েন ডাজ ইউর ফাদার গো টু অফিস, তোমার বাবা কখন অফিসে যায়? মাই ফাদার গোস টু অফিস অ্যাট 9 AM, আমার 10 AM, আমার বাবা সকাল 10টায় অফিসে যায়। হাউ ডাজ ইউর ফাদার গো টু অফিস, তোমার বাবা কীভাবে অফিসে যায়? মাই ফাদার গোস টু অফিস বাই কার, আমার বাবা গাড়ি দিয়ে অফিসে যায়। উইথ হুম ডাজ ইউর ফাদার গো টু অফিস, তোমার বাবা কার সাথে অফিসে যায়? মাই ফাদার গোস টু অফিস উইথ মাই ফ্রেন্ড, আমার বাবা আমার ফ্রেন্ডদের সাথে অফিসে যায়। এইভাবে এটা পরে আসবেন। এখানে ভুলক্রমে একটু গোয়ের সাথে ইয়েস দেওয়া হয় নাই, এইটা আপনারা একটু কারেকশন করে নেবেন, ইয়েসটা দিয়ে নেবেন, কারণ অলরেডি ভিডিও হয়ে গেছে। তারপর ডাজ ইউর বস কাম এট অফিস, তোমার বস কি অফিসে আসে? ইয়েস মাই বস কাম এট অফিস, হ্যাঁ আমার বস অফিসে আসে। নো মাই বস ডাজন্ট কাম এট অফিস, না আমার বস অফিসে আসে না। হোয়েন ডাজ ইউর বস কাম এট অফিস, তোমার বস কখন অফিসে আসে? মাই বস কামস এট অফিস এট 9 AM, আমার বস সকাল 9টায় অফিসে আসে। হাউ আসে, হাউ ডাজ ইউর বস কাম এট অফিস, তোমার বস কীভাবে অফিসে আসে? মাই বস কাম এট অফিস বাই কার, আমার বস গাড়ি দিয়ে অফিসে আসে। উইথ হুম ডাজ ইউর বস কাম এট অফিস, তোমার বস কার সাথে অফিসে আসে? মাই বস কামস এট অফিস অ্যালন, আমার বস একা অফিসে আসে। ফ্রম হোয়ার ডাজ ইউর বস কাম এট অফিস, তোমার বস কোথায় থেকে অফিসে আসে? মাই বস কাম এট অফিস ফ্রম ধানমন্ডি, আমার বস ধানমন্ডি থেকে অফিসে আসে। এই যে কথাগুলি আমি পড়তেছি এরকম আর চেয়ে আরও বেশি দ্রুত হতে হবে আপনাদের পড়াটা, তাহলে কিন্তু এটা ব্রেইনে সেফ হবে। আর যদি এটাকে আমি এইভাবে তো একবার পড়ে যাচ্ছি, পড়ে যেতে যেতে একবার লাস্টে যখন যাব ইট উইল বি ওয়ান টাইম, হ্যাঁ দাজ ইউ হ্যাভ টু রিড 5 টাইমস, এইভাবে আপনাকে 5বার পড়তে হবে, তারপরে এটা মাথায় আসবে। এখানে দেখেন আমরা আগে পড়ছি ডু দিয়ে, এখন কিন্তু আমরা ডাজ দিয়ে পড়তেছি। এখন ডাস দিয়ে যদি পড়া হয় অর্থাৎ আপনার ডাসটা কোথায় বসবে, ডোটা কোথায় বসবে, এটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনি কিন্তু খেয়াল করে চিন্তা করে এই ডো ডাস ব্যবহারটা আনতে পারবেন না। কোথাও গো এবং কোথায় গোজ আছে সেই ব্যবহারটা আনতে পারবেন না। তাই খুব দ্রুত পড়লে এখানে আপনি বোঝার দরকার নেই, আগে খুব দ্রুত পড়বেন, তখন ব্রেইনে যখন এটা ইনক্লুড হয়ে যাবে তখনই আপনার যখন বলার দরকার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান দেন আপনি এটা বলতে পারবেন, আদারওয়াইজ কিন্তু এটা বলতে পারবেন না। তারপরে ডাজ ইউর হাজব্যান্ড শো ডাজ ইউর হাজব্যান্ড শপ এভরিডে, শপ মানে বাজার করা, তোমার স্বামী কি প্রতিদিন বাজার করে? ইয়েস মাই হাজব্যান্ড শপস এভরিডে, হ্যাঁ আমার স্বামী প্রতিদিন বাজার করে। নো মাই
হাজব্যান্ড ডাজন শপ এভরিডে, না আমার স্বামী প্রতিদিন বাজার করে না। হোয়েন ডাজ ইউর হাজব্যান্ড শপ এভরিডে, তোমার স্বামী কখন বাজার করে? মাই হাজব্যান্ড শপ, একটা হাজব্যান্ড ওয়াইফ দুটোটাই যে কোনো একটা দিতে পারেন। শপ অ্যাট মর্নিং, আমার হাজব্যান্ড সকালে বাজার করে। তারপরে হচ্ছে ফ্রম হোয়ার ডাজ ইউর হাজব্যান্ড ডো শপ, তোমার শপ এভরিডে, তোমার হাজব্যান্ড প্রতিদিন কোথায় থেকে বাজার করে? মাই হাজব্যান্ড শপস ফ্রম নিউ মার্কেট, আমার হাজব্যান্ড প্রতিদিন নিউ মার্কেট থেকে বাজার করে। তারপরে ফর হোম ডাজ ইউর হাজব্যান্ড শপ এভরিডে, তোমার হাজব্যান্ড কোথায় থেকে প্রতিদিন বাজার করে, কার জন্য বাজার করে? মাই হাজব্যান্ড শপস ফর মাই ফ্যামিলি, আমার হাজব্যান্ড ফ্যামিলির জন্য বাজার করে। অফ হাউ মাচ মানি ডাজ ইউর হাজব্যান্ড শপ এভরিডে, তোমার হাজব্যান্ড প্রতিদিন কত টাকার বাজার করে? মাই শপ মাই হাজব্যান্ড শপস অফ টাকা 5000 এভরিডে, আমার হাজব্যান্ড প্রতিদিন 5000 টাকার বাজার করে। এখানে এই যে অফটা হচ্ছে, অফটা হচ্ছে কত টাকার, একটা র বা এর যদি থাকে তাহলে টাকার হয়ে যাবে। তারপরের কোশ্চেনটা হচ্ছে ডাজ মিস্টার জামান ডাজ মিস্টার জামান ওয়ান্ট টু কাম এট অফিস, মিস্টার জামানকে অফিসে আসতে চায়? ইয়েস মিস্টার জামান ওয়ান্টস টু কাম এট অফিস, হ্যাঁ জামান অফিসে আসতে চায়। নো মিস্টার জামান ডাজন্ট কাম এট অফিস, না জামান অফিসে আসতে চায় না। হোয়েন ডাজ মিস্টার জামান কাম এট অফিস, মিস্টার জামান কখন অফিসে আসতে চায়? মিস্টার জামান ওয়ান্টস টু কাম এট অফিস অ্যাট 11 AM, মিস্টার জামান 11টায় অফিসে আসতে চায়। হাউ ডাজ মিস্টার জামান ওয়ান্ট টু কাম এট অফিস, মিস্টার জামান কীভাবে অফিসে আসতে চায়? মিস্টার জামান ওয়ান্টস টু কাম এট অফিস হ্যাঁ বাই ট্রেন, মিস্টার জামান ট্রেনে অফিসে আসতে চায়। উইথ হুম ডাজ মিস্টার জামান কাম এট অফিস, মিস্টার জামান কার সাথে অফিসে আসতে চায়? মিস্টার জামান ওয়ান্টস টু কাম এট অফিস উইথ কবির, মিস্টার জামান কবিরের সাথে অফিসে আসতে চায়। ফ্রম হোয়ার ডাজ মিস্টার জামান কাম এট অফিস, মিস্টার জামান কার সাথে অফিসে আসতে চায়, কোথায় থেকে অফিসে আসতে চায়? মিস্টার জামান ওয়ান্টস টু কাম এট অফিস ফ্রম কুমিল্লা, মিস্টার জামান কুমিল্লা থেকে অফিসে আসতে চায়। ওয়াই ডাজ মিস্টার জামান কাম এট অফিস, মিস্টার জামান কেন অফিসে আসতে চায়? মিস্টার জামান ওয়ান্টস টু কাম এট অফিস ফর স্পিকিং, মিস্টার জামান কথা বলার জন্য অফিসে আসতে চায়। এইভাবে যদি দ্রুত পড়তে থাকেন তাহলে আপনাদের এগুলি চলে আসবে। আর এখানে দেখেন আমরা অনেক কিছু শিকার বাকি আছে। প্রিপোজিশন তো আমি দিয়ে দিয়েছি একটা ক্লাসে, প্রিপোজিশন আমার একটা ভিডিওতে দেখবেন প্রিপোজিশন দেওয়া আছে। অন্যান্য ক্লাসে এই যে ফর স্পিকিং, হ্যাঁ কথা বলার জন্য অফিসে আসতে চায়, এই যে স্পিকিংয়ের আগে কেন ফর হলো, আফটার হলো, বিফোর হলো, সেগুলি আবারও আমি এটা দেখাবো। তারপরে হচ্ছে ডাজ ইউর ব্রাদার রিড নিউজ পেপার, তোমার বাইকে পত্রিকা পড়ে? ইয়েস মাই ডাজ ইউর নিফিউ মানে বাতিজা, ডাজ ইউর নিফিউ রিড নিউজ পেপার, তোমার বাতিজা কি পত্রিকা পড়ে? ইয়েস মাই নিফিউ রিডস নিউজ পেপার, হ্যাঁ আমার বাতিজা পত্রিকা পড়ে। নো মাই নিফিউ ডাজন্ট রিড নিউজ পেপার, না আমার বাতিজা পত্রিকা পড়ে না। হোয়েন ডাজ ইউর নিফিউ রিড নিউজ পেপার, তোমার ভাতিজা কখন পত্রিকা পড়ে? মাই নিফিউ রিড নিউজ পেপার রিডস নিউজ পেপার অ্যাট মর্নিং, আমার ভাতিজা সকালে পত্রিকা পড়ে। হোয়ার ডাজ ইউর রিড নিউজ পেপার, তোমার ভাতিজা কোথায় নিউজ পেপার পড়ে? মাই নিফিউ রিডস নিউজ পেপার অ্যাট মাই হোম, আমার ভাতিজা আমার বাসায় পত্রিকা পড়ে। হাউ লং ডাজ ইউর নিফিউ রিড নিউজ পেপার, তোমার ভাতিজা কতক্ষণ পত্রিকা পড়ে? মাই নিফিউ রিডস নিউজ পেপার অলমোস্ট 30 মিনিটস, আমার ভাতিজা প্রায় 30 মিনিট পত্রিকা পড়ে। হুইচ নিউজ পেপার ডাজ ইউর নিফিউ রিড, তোমার ভাতিজা কোন পত্রিকা পড়ে? মাই নিফিউ রিডস দ্য ডেলি স্টার, আমার ভাতিজা ডেলি স্টার পত্রিকা পড়ে। খুব দ্রুত পড়বেন, আরও দ্রুত, আমি জাস্ট একটু কম দ্রুত পড়তেছি, না হয় আপনারা বুঝবেন না। ডাজ ইউর নিস সে টু গো, তোমার বাতিজি, নিস অর্থ বাতিজি বা বাগ্নি, আর নিফিউ হচ্ছে বাতিজা বা বাগনা।
ডাজ ইউর নিজ সে টু গো, তোমার বাতিজি কি যেতে বলে? ইয়েস মাই নিজ সেইস টু গো, হ্যাঁ আমার বাতিজি যেতে বলে। নো মাই নিজ ডাজন সে টু গো, না আমার বাতিজি যেতে বলে না। হোয়েন ডাজ ইউর নিজ সে টু গো, তোমার বাতিজি কখন যেতে বলে? মাই নিজ সেইস টু গো অ্যাট 11 AM, আমার বাতিজি সকাল 11টায় যেতে বলে। হোয়ার ডাজ ইউর নিজ সে টু গো, তোমার বাতিজি কোথায় যেতে বলে? মাই নিজ সে টু গো টু অফিস, আমার বাতিজি অফিসে যেতে বলে। হাউ ডাজ ইউর নিজ সে টু গো, তোমার বাতিজি কীভাবে যেতে বলে? মাই নিজ সেস টু গো বাই বাস, আমার বাতিজি বাসে যেতে বলে। হোম ডাজ ইউর নিজ সে টু গো, তোমার বাতিজি কাকে যেতে বলে? মাই নিজ সেস টু গো ইউ, আমার বাতিজি তোমাকে যেতে বলে। উইথ হোম ডাজ ইউর নিজ সে টু গো, তোমার বাতিজি কার সাথে যেতে বলে? মাই নিজ সেস টু গো অ্যালন, আমার বাতিজি একা যেতে বলে। হোয়াই ডাজ ইউর নিজ সে টু গো, তোমার বাতিজি কেন যেতে বলে? মাই নিজ সেস টু গো টু সি এ ওয়ার্ক, আমার বাতিজি একটা কাজ দেখতে যেতে বলে। হুইচ অফিস ডাজ ইউর নিজ সে টু গো, তোমার বাতিজি কোন অফিসে যেতে বলে? মাই নিজ সেস টু গো টু ধানমন্ডি অফিস, আমার বাতিজি ধানমন্ডি অফিসে যেতে বলে। তারপরে হচ্ছে ডাজ এভরি ওয়ান গো টু ডু বিজনেস, প্রত্যেকে কি ব্যবসা করতে যায়? ইয়েস এভরি ওয়ান গোস টু ডু বিজনেস, হ্যাঁ প্রত্যেকে অফিসে যেতে প্রত্যেকে ব্যবসা করতে যেতে চায়। নো এভরি ওয়ান ডাজন গো টু টু বিজনেস, না প্রত্যেকে ব্যবসা করতে যেতে চায় না। এভরি ওয়ানটা কিন্তু এক একজন করে, প্রত্যেকে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজ হয়েছে। হোয়ার ডাজ এভরিওয়ান গো টু ডু বিজনেস, প্রত্যেকে কোথায় ব্যবসা করতে যায়? এভরিওয়ান গোস টু ডু বিজনেস ইন অ্যাব্রোড, প্রত্যেকে বিদেশে ব্যবসা করতে যায়। হোয়েন ডাজ এভরিওয়ান গো টু ডু বিজনেস, প্রত্যেকে কেন বা কখন ব্যবসা করতে যায়? এভরিওয়ান গোস টু ডু বিজনেস ইন জুন, প্রত্যেকে জুন মাসে ব্যবসা করতে যায়। হোয়াট বিজনেস ডাজ এভরিওয়ান গো টু ডু, প্রত্যেকে কী ব্যবসা করতে যায়? এভরিওয়ান গোস টু ডু কেমিক্যাল বিজনেস, প্রত্যেকে কেমিক্যাল বিজনেস করতে যায়। উইথ হোম ডাজ এভরিওয়ান গো টু ডু বিজনেস, প্রত্যেকে কখন কার সাথে ব্যবসা করতে যায়? এভরিওয়ান গোস টু ডু বিজনেস উইথ মাই ফ্রেন্ডস, প্রত্যেকে আমার বন্ধুর সাথে ব্যবসা করতে যায়। তারপরে আসতেছে ডাজ ম্যানেজার কাম টু ওয়ার্ক, ম্যানেজার কি চাকরি করতে আসে? ইয়েস মাই ম্যানেজার কামস টু ওয়ার্ক, হ্যাঁ আমার ম্যানেজার চাকরি করতে আসে। নো মাই ম্যানেজার ডাজন্ট কাম টু ওয়ার্ক, না আমার ম্যানেজার চাকরি করতে আসে না। ফ্রম হোয়ার ডাজ ম্যানেজার কাম টু ওয়ার্ক, ম্যানেজার কোথায় থেকে চাকরি করতে আসে? ম্যানেজার কামস টু ওয়ার্ক ফ্রম উত্তরা, ম্যানেজার উত্তরা থেকে চাকরি করতে আসে। হোয়েন ডাজ ম্যানেজার কাম টু ওয়ার্ক, ম্যানেজার কখন চাকরি করতে আসে? ম্যানেজার কামস টু ওয়ার্ক এট 10 AM, ম্যানেজার সকাল 10টায় চাকরি করতে আসে। উইথ হুম ডাজ ম্যানেজার কাম টু ওয়ার্ক, কার সাথে ম্যানেজার চাকরি করতে আসে? ম্যানেজার কামস টু ওয়ার্ক অ্যালোন, ম্যানেজার একা চাকরি করতে আসে। ডাজ ম্যানেজার কাম টু ওয়ার্ক, ম্যানেজার কীভাবে চাকরি করতে আসে? ম্যানেজার কামস টু ওয়ার্ক বাই সিএনজি, ম্যানেজার সিএনজি দিয়ে চাকরি করতে আসে। এরকম আরও দ্রুত পড়বেন। ডাজ ইউর স্যার টেক এক্সারসাইজ, তোমার স্যার কি ব্যায়াম করে? ইয়েস মাই স্যার টেক্স এক্সারসাইজ, হ্যাঁ আমার স্যার ব্যায়াম করে। নো মাই স্যার ডাজন্ট টেক এক্সারসাইজ, না আমার স্যার ব্যায়াম করে না। হাউ ডাজ ইউর স্যার টেক এক্সারসাইজ, তোমার স্যার কীভাবে ব্যায়াম করে? মাই স্যার টেক্স এক্সারসাইজ হাউ লং ডাজ ইউ স্যার টেক এক্সারসাইজ, তোমার স্যার কতক্ষণ ব্যায়াম করে? মাই স্যার টেক্স এক্সারসাইজ ফর 1 hour, আমার স্যার 1 ঘন্টা ব্যায়াম করে। হাউ ডাজ ইউর স্যার টেক এক্সারসাইজ, তোমার স্যার কীভাবে ব্যায়াম করে? মাই স্যার টেক্স এক্সারসাইজ ফ্রি হ্যান্ড, আমার স্যার ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করে। হোয়ার ডাজ ইউর স্যার টেক এক্সারসাইজ, তোমার স্যার কোথায় ব্যায়াম করে? মাই স্যার টেক্স এক্সারসাইজ অ্যাট হোম, আমার স্যার বাসায় ব্যায়াম করে। হোয়েন ডাজ ইউর স্যার টেক এক্সারসাইজ, তোমার স্যার কখন ব্যায়াম করে? মাই স্যার টেক্স এক্সারসাইজ অ্যাট মর্নিং, আমার স্যার সকালে ব্যায়াম করে।
ডাজ ইউর কোম্পানি পে ইনকাম ট্যাক্স? তোমার কোম্পানি কি ইনকাম ট্যাক্স দেয়? ইয়েস মাই কোম্পানি পেজ ইনকাম ট্যাক্স। আমার কোম্পানি ইনকাম ট্যাক্স দেয়। নো মাই কোম্পানি ডাজন পে ইনকাম ট্যাক্স। না, আমার কোম্পানি ইনকাম ট্যাক্স দেয় না। হাউ মাস মানি ডাজ ইউর কোম্পানি পে ইনকাম ট্যাক্স? তোমার কোম্পানি কত টাকা ইনকাম ট্যাক্স দেয়? মাই কোম্পানি পেজ ইনকাম ট্যাক্স পেজ ইনকাম ট্যাক্স 50,000 টাকা। আমার কোম্পানি 50,000 টাকা ইনকাম ট্যাক্স দেয়। হোয়ার ডাজ ইউর কোম্পানি পে ইনকাম ট্যাক্স? তোমার কোম্পানি কোথায় ইনকাম ট্যাক্স দেয়? মাই কোম্পানি পেজ ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স অফিস। আমার কোম্পানি ইনকাম ট্যাক্স অফিসে ইনকাম ট্যাক্স দেয়। উইথ হুম ডাজ ইউর কোম্পানি পেজ ইনকাম ট্যাক্স? তোমার কোম্পানি কার সাথে কোন হুইচ মান্থ ডাজ ইউর কোম্পানি পে ইনকাম ট্যাক্স? তোমার কোম্পানি কোন মাসে ইনকাম ট্যাক্স দেয়? মাই কোম্পানি পেজ ইনকাম ট্যাক্স ইন জানুয়ারি। আমার কোম্পানি জানুয়ারি মাসে ইনকাম ট্যাক্স দেয়। টু হুম ডাজ ইউর কোম্পানি পে ইনকাম ট্যাক্স? তোমার কোম্পানি কার কাছে ইনকাম ট্যাক্স দেয়? মাই কোম্পানি পেজ ইনকাম ট্যাক্স টু ইনকাম ট্যাক্স অফিসার। কোম্পানি ইনকাম ট্যাক্স অফিসারের কাছে ইনকাম ট্যাক্স দেয়। এই পড়াগুলি, এই যে ডু ডাজ এজ ইয়েস বা ডাজন কোথায় বসবে কোথায় বসবে না, এইভাবে যদি দ্রুত না পড়েন তাহলে তো বলে আপনারা এগুলি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা এগুলিকে খুব দ্রুত পড়বেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি ইট উইল সেভ ইন ইউর ব্রেন, দেন ইউ উইল বি এবল টু সেভ। বাংলা অর্থ সহ পড়বেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে মাই কোম্পানি, এইটাও কিন্তু একটা পার্সন। এখানে কত প্রকারের পার্সন আছে। মাই কম্পিউটার একটা পার্সন, মাই কোম্পানি পার্সন, মাই এসি পার্সন, ইউর এসি পার্সন, এরকম যত কিছু পৃথিবীতে আছে সব কিছু একটা পার্সন হিসাবে আমরা বলতে পারি। তাই আপনারা আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে প্র্যাকটিস করবেন। এবং যখন আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে আপনারা লাইক দিবেন এবং বেল বাটনটা দিবেন, তাহলে আপনারা সবসময় আমার লেসনগুলি পাবেন। থ্যাংক ইউ ফর টুডে। আল্লাহ হাফেজ।